What's up beautiful people, welcome to another vlog and welcome to my YouTube channel. So literally I swear এখন কয়টা 6টা বাজে না 4টা বাজে প্ল্যান হয়েছে যে কিশোরগঞ্জে যাব। টেকনিক্যালি আমার একটা ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করছে and although আমি ওকে দেখাইছিলাম একটা জায়গা, এই যে এই জায়গাটা, বলছি যে তুমি কি ছিল নাকি এই জায়গা, তো বলছে হ্যাঁ এটা কিশোরগঞ্জে ভাইয়া আমি ঢাকায় আছি আমার সাথে চলেন। and I was like what, না লাইক কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, পকেটে টাকা নেই, লাইক কোনো কিছুই নেই। সো I don't know কিভাবে everything got settled and আমরা এখন একটু এখন রওনা দিচ্ছি কিশোরগঞ্জের জন্য। See you on the road. বললাম সরি লেট হয়েছে। তো মেইনলি সামনে যাচ্ছে একটা মসজিদ দেখার জন্য, যেটা কিনা খুবই সুন্দর, আমাকে ছবি দেখাইছে তো ছবি দেখে আমার খুব বেশি পছন্দ হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন মসজিদে যাচ্ছি। মসজিদের নাম হচ্ছে একটু পিকিউলিয়ার, মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ। অ্যান্ড এটা নাকি কিশোরগঞ্জে অনেক ফেমাস একটা মসজিদ। লেটস সি ম্যান। ওকে, so this is the mosque. Goodness gracious, mashallah. Mashallah, this is beautiful. Actually sundar kintu. আরো কখনো দেখা হবে ইনশাআল্লাহ। such a beautiful mosque, mashallah. আচ্ছা এখন প্রবাবলি ওর বাসায় যাব, যে প্রিপারেশন নিব রাতে ঘুমানোর জন্য। গুড মর্নিং। তো আজকে যাব হচ্ছে ওই জায়গায়, যে জায়গার জন্য মেইনলি কিশোরগঞ্জে আসা। জায়গার নাম কি জানি ভুলে গেছি, মিঠা মাইন। ও আচ্ছা আচ্ছা। আসার আগে বাইক ভিডিওতে একজনের পোস্ট দেখলাম একটা জায়গার, তো সাথে সাথে ওকে নক করছি। ওর সাথে মেইনলি প্ল্যান হচ্ছে কালকে, তো আজকে হোপফুলি যাওয়া যাবে ইনশাল্লাহ। আর আজকেই ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ দুপুরের দিকে, হোপফুলি। লেটস গো। তো মিঠামাইন যাইতে হইলে মিঠামাইন যাইতে হইলে বাইকে করে যাওয়া যাবে না, আমাদের নৌকা ভাড়া করতে হবে। অ্যান্ড ফেরিও নাই, সো আমরা এখান থেকে লিটারেলি নৌকায় বাইক উঠায় যাবো। ইটস গোনা বি ফান, একটু ভয়ও লাগবে বাট দ্যাটস এ ফান অফ ইট। এই হুটহাট প্ল্যানগুলো এত বেস্ট হয় ভাই, আমি বলে রাখি প্রো টিপ, কখনো যদি কোথাও যেতে চান প্ল্যান করেন না, ঘুম থেকে উঠে বলেন যে আজকে যাবো, ওখানে চলে যাবেন। দ্যাটস দ্য বেস্ট প্ল্যান।
ভাই রে ভাই, না 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 আমি ঘুরেছি দাম। হ্যাঁ সো আমরা নৌকা ভাড়া করছি, নৌকা ভাড়া করে এখন নৌকা স্টার্ট হয়েছে। আমার সাথে আছে আমার ছোট ভাই, একটি বড় ভাই, আর এ পাশে আরেকজন বড় ভাই। ভাই একটু হাই বলেন। তো একটু পর নৌকা স্টার্ট হবে। আমরা অ্যাকচুয়ালি বাইকের উপর বসে আছি, কারণ ঢেউয়ের জন্য যখন নৌকা নাড়বে তখন বাইকগুলো হয়তো ব্যালেন্স পাবে না, এর জন্য আমরা বসে থাকবো। 1 ঘন্টার মতো লাগবে যাইতে। সো ইয়া আই গেস কিছু বিরল নেওয়া যাক, ট্রাই করবো যদি না পড়ে যায়। সো আমরা চলে আসছি, আমরা এদিক দিয়ে উঠবো। সো এখন বাইকগুলি নামানো হবে। উঠেছি তো এক প্যারা দিয়ে, নামাবো কেমন আল্লাহ জানে। আমারটাই পড়ছিল না। ও ও রে ভাই, শালা মেগাস আমার মতোই অনেক ভারী, নৌকা ভাঙ্গা ফেলছে। ফাইনালি আমরা যাচ্ছি। কালকে না প্ল্যান হয়েছিল, এই টাইমে না, এই টাইমে তো দেখা করছি আমরা মনে হয়। প্ল্যান তো হয়েছে 4টা বাজে না 5টা বাজে। এটাই প্ল্যান ছাড়া ট্যুরগুলোই বেস্ট হয়। সো ভিডিওটাকে স্কিপ করার আগে আমি বলে রাখি যে মিঠামন আসতে হইলে কিভাবে আসতে হবে আর কত খরচ পড়ে। ও সো মিঠামন আসতে হলে কোন রাস্তা দিয়ে আসতে হবে আর কত খরচ পড়ে আনুমানিক সবই বলবো একটু পরে। আর ব্লগটা অ্যাকচুয়ালি একটা এক্সপ্লেনেশনও দেওয়া হয় না ঠিক মতো, ওই এক্সপ্লেনেশনও করবো একটু পরে মিঠামন যে। ওকে এখন চুপচাপ রাস্তাগুলো দেখি। পৃথিবীর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাইন বামে মোড়, বিকজ যদি সিগন্যাল না থাকতো কেউ সোজা চলে যেতে পারতো। ভেরি গুড ইনিশিয়েটিভ।
Ladies and gentlemen, what is up? আমি আমার গিয়ার হাত দিয়ে চেঞ্জ করব। Let's start. Okay, first পা হবে পিছে ফুটরেস্টে। Okay. So এটার জন্য ক্লাচলেস শিফটিং করতে হবে। Okay? Okay, let's start. আমরা এখন ডিজিটাল স্টুডিও অ্যান্ড ভিডিওতে লঞ্চ করব। অনেক ভালো রিভিউ পাইছে এটা ফুড ব্যাংকে, ওদের নাকি ক্যামেরা অনেক টেস্টি। সো আমরা এখানে আসছি 1টা বাজে, 4:20 বাজে আমরা প্রায় এতক্ষণ ছিলাম, তাও মনে হয় যেন অনেক অল্প টাইম ছিলাম, আরও অনেকক্ষণ থাকতে ইচ্ছা করতেছে কারণ জায়গাটা এত সুন্দর। আমার কস্টিং বলার আগে আমি কিছু ইনফরমেশন শেয়ার করি, যেটা হচ্ছে যে এখানে আসা হয় কীভাবে। তো আমার পিছিয়ে যে ছোটো ভাইটা তন্ময়, তো ও ঢাকায় আসছিলো মেনলি একটা কাজে, তো আমার সাথে দেখা হয়েছিল। তো দেখা হওয়ার পরে বাসা যাওয়ার পরে আমি একটা পোস্ট দেখছি বাইক বিডিতে, এই মিঠা মইনের একটা পোস্ট দিয়ে, তো জায়গাটা খুবই সুন্দর লাগছে আমাকে। তো আমি ওকে স্ক্রিনশট পাঠিয়ে বললাম যে এই জায়গাটা কোথায়, তুই কি চিনোস নাকি, জায়গাটা কিশোরগঞ্জের দিকে, আর ও তো কিশোরগঞ্জ থেকে আসছেন। তো বললো যে হ্যাঁ ভাই চিনি, চলুন আপনার আমার সাথে। আমি তো আরে না পাগল নাকি, এখন মানে অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, তার মধ্যে আমারও ফাইন্যান্সিয়াল কন্ডিশন একদম নাই বললেই চলে। তো ও বললো যে ভাই চলুন আমার সাথে, চলুন কালকে সকালে, আজকে রাতে রওনা দিব, কালকে সকালে আপনি ওখানে যাবো, পরে আমরা পরের দিন ঢাকা চলে আসবো হ্যান ত্যান। তো আমি না লাইক চিন্তা করতেছি লাইক এখন হুটহাট প্ল্যান তো করা যায় না, আর তার মধ্যে আবার অন দি আদার হ্যান্ড হুটহাট প্ল্যানই হচ্ছে বেস্ট প্ল্যান হয়। সো যাই হোক, লং স্টোরি শর্ট, 1-1.5 ঘন্টা গেজানোর পরে বাসায় একটু বোঝানোর পরে বের হয়ে গেলাম আমি, অ্যান্ড হিয়ার উই আর। তো মেনলি যদি ও এত জোরাজুরি না করতো, এত রিকোয়েস্ট না করতো, আমারও এত আশা হইতো না, বিকজ মাত্র কালকে দেখছি পোস্টটা, আজকে চলে আসছি। সো আচ্ছা, এখানে বলি কীভাবে আসতে হবে। এটা ফার্স্টে কিশোরগঞ্জে আসতে হবে। কিশোরগঞ্জে থেকে আপনার বালিখোলা নামে একটা জায়গা আছে, বালিখোলা জায়গায় এসে বালিখোলায় ওখান থেকে নৌকাতে করে আসতে হবে। আসার পরে এখানে আপনার বাইক নামানো হবে নৌকা থেকে, পরে এখান থেকে ভিতরে যে বাজারে যারা আছে যদি কিছু খাইতে হয় খাইলেন। তো আমার আই থিঙ্ক 10 লিটারে হয়ে যাওয়ার কথা, কারণ আমি ফুল ট্যাঙ্কি করে আসছি। আমার মনে হয় কত, আমি মনে হয় 5 লিটারের মতো তেল যাওয়ার কথা এতক্ষণে 5 লিটার অথবা 4 লিটারের মতো তেল যাওয়ার কথা। সো এখন হাফ ট্যাঙ্কির মতো আছে, তো হোপফুলি আমি ঢাকা চলে যাব ফুল ট্যাঙ্কিতেই। খুবই আনকমন একটা প্লেস, এখন যদিও কমন হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, বিকজ বাইক বিডে তো অলরেডি পোস্ট দেখে অনেকজনে আসা প্ল্যান করছে অলরেডি। যখন নৌকা থেকে নামতেছিলাম তখন আরেক দল মানুষ যাচ্ছিল এখান থেকে। আচ্ছা, তো তেলের খরচ ধরেন আপনি যদি 10 লিটার 11 লিটার ধরেন, তাহলে মনে করেন ওই 1000 অথবা 1100, তারপর হচ্ছে 1000 থেকে 1100 তেলের খরচ ধরবেন। আর নৌকা যে আসা যাওয়া নৌকা ধরবে হচ্ছে প্রায় 800 টাকার মতো, আসা যাওয়ার টোটাল মিলায়। আপনি এখানে যতক্ষণ ওয়েট করবেন না, নৌকা আপনার জন্য ওয়েট করবে। দ্যাটস ইট। আর এটা বেসিকলি আমার চোখে বাংলাদেশের লাইক ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল রোড, মানে বাংলাদেশের সব থেকে সুন্দর রোডের মধ্যে এটা একটা। এখন আমি জানি আমার এটা একটা কী জানি বলে শর্টকামি, যে আমি এখনও রাঙামাটি, তারপর থানচি, সাজেক, ওই জায়গায় আমি আমার বাইক নিয়ে এখনও যাইতে পারি নাই। বাট আই ডোন্ট থিঙ্ক যে এত সুন্দর, এত স্ট্রেইট পাকা রাস্তা আছে খুব মানে বেশি জায়গায়। আই মিন এখানে ইজিলি একটা টপ স্পিড আইটেম দেওয়া যায়, যেটা আমি দিছিলাম, বাট আনফর্চুনেটলি বাতাসের জোর আর চারপাশ দিয়ে বাতাস, তার মধ্যে আবার রাস্তা শেষ হয়ে যায়, এবার জন্য আর করা হয়নি বেশি। সো আমার চোখে বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তার মধ্যে এইটা একটা। লুক এট দিস, ইটস সাচ এ বিউটিফুল এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা রাস্তা, আনবিলিভেবল, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি জানি যে আমি কিশোরগঞ্জে হয়তো আরও অনেকগুলি স্পট মিস করতেছি, বাট আমি বেসিক্যালি এইটা দেখার জন্য আসছি কিশোরগঞ্জে হুটহাট করে।
তো অন্য কোনো যদি স্পট থাকে কিশোরগঞ্জের, ওগুলো হোপফুলি সামনে কখনো চেষ্টা করবো কভার করার। ইয়া, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দি ব্রেকফাস্ট অ্যান্ড দি মিট আপ। আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ দেখা হবে। অলদো তোমরা কিশোরগঞ্জে থাকবে না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো আমার কিশোরগঞ্জের ট্যুর এখানে শেষ। স্পেশাল থ্যাঙ্কস টু তন্ময়। অ্যাকচুয়ালি ও এত রিকোয়েস্ট না করলে, ওর সাপোর্ট না থাকলে আমি আসতে পারতাম না। সো এখানে শেষ। থ্যাংক ইউ ফর এভরিথিং। এটা আমি ক্যামেরা বলার জন্য বলতেছি না, আমি অ্যাকচুয়ালি মিন করতেছি। সো ইয়া, আমার অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সমস্যা নেই, ক্যামেরার সামনে বলা লাগবে না। সিরিয়াসলি আমার অনেক ভালো লাগছে ভাই। ঠিক আছে, আমি আসলে তাহলে যাবো এখন। ঠিক আছে, ঠিক আছে, আপনি এদিক দিয়ে যান। আল্লাহ হাফেজ। ভাই এত কষ্ট, আল্লাহ হাফেজ। এত ভালো একটা ছেলে। যাই হোক, তন্ময় যদি অ্যাকচুয়ালি আমার সাথে কথাবার্তা না বলতো, একটু সাপোর্ট না দিত, আমি অ্যাকচুয়ালি আশাও হইতো না। সো আমি অ্যাকচুয়ালি খুবই কৃতজ্ঞ। Anyways guys, that's about it for this video. Thank you for watching. I'll see you in the next one. Peace.